সদা সর্বদা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর নৈকট্য হাসিল করো। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকের সাড়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, তোমরা যখন আমি আল্লাহকে একবার ডাকবা, আমি আল্লাহ তোমাদের ডাকের 70 বার সাড়া দেই। সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহকে যদি ডাকি, আল্লাহ কিভাবে আমাদের ডাকের সাড়া দিবেন? আল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকের সাড়া দিব রে বান্দা। আল্লাহ বলেন, বান্দা, তোমরা যখন আমি আল্লাহর জন্য 1 হাত এগিয়ে এসো, আমি আল্লাহ তোমাদের জন্য 10 হাত এগিয়ে আসি। আল্লাহ বলেন, বান্দা, তোমরা যখন আমি আল্লাহকে স্মরণ করো, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। তোমরা স্মরণ করো আমি আল্লাহকে নামাজের মাধ্যমে, আমরা স্মরণ করি আল্লাহকে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। এইভাবে আল্লাহকে যখন আমরা স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ স্মরণ করি তোমাদের গুনাহ মাফের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন আমাদের গুনাহ মাফের মাধ্যমে। আমরা যখন আল্লাহর কাছে গুনার জন্য যখন অনুতপ্ত হয়ে যাব, গুনার জন্য যখন আল্লাহর কাছে কান্নাকাটি করব, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করব, তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ও আমার বান্দা, তোমরা যখন গুনার জন্য অনুতপ্ত হয়ে যখন আমি আল্লাহর কাছে কান্নাকাটি করবে, বান্দা, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ এই চোখের পানির বিনিময়ে মাফ করে দে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন গুনার জন্য আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা গুনাহগার বান্দা যখন আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশ পর্যন্ত কাঁপতে থাকে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা, তোমরা বলেছিলে এক সময় আমি আল্লাহ যেন বান্দা বান্দি প্রতিনিধি যেন আমি আল্লাহ না বানাই। দেখ, আমার বান্দা বানানোর কারণে আমার বান্দা গুনাহ করেছে, তারপরেও আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে গেছে। রে ফেরেশতারা রে, সেই দিন আমি আল্লাহ বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা রে, সেদিন আমি আল্লাহ বলেছিলাম, আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না, আমি আল্লাহ যা বুঝি যতটুকু বুঝি তোমরা ফেরেশতারা ততটুকু বুঝো না। রে ফেরেশতারা রে, সেই দিন আমি আল্লাহ যখন আমার বান্দা প্রতিনিধি যখন আমি বানাইলাম, আজকে দেখ আমার কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে গেল। সিজদার মধ্যে পড়িয়া আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। রে ফেরেশতারা রে, তোদেরকে সাক্ষী রাখলাম, আর আমার বান্দার চোখের পানির বিনিময়, সিজদার বিনিময় বান্দার গুনাহ খাতা মাফ করে দিলাম। বান্দা, গুনাহগার বান্দা যখন
আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে যায়, তখন আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। তো বান্দার সেজদার কতটুকু পাওয়া, কতটুকু মর্যাদা একমাত্র সেজদা যেই ব্যক্তি দেয় সেই ব্যক্তি বুঝে। যেই ব্যক্তি আল্লাহর জন্য সেজদা দেয় ওই ব্যক্তি সেজদা থেকে মাথা উঠাইতে তার মন চায় না। যেই ব্যক্তি আল্লাহর জন্য রুকু করে ওই ব্যক্তি রুকু থেকে তার মাথা উঠাইতে তার মন চায় না। যেই ব্যক্তি আল্লাহর জন্য নামাজ আদায় করে ওই ব্যক্তি তাড়াতাড়ি নামাজ শেষ করতে তার মন চায় না। কেন? নবীজি বলেছেন মুমিনের জন্যই হচ্ছে নামাজ আল্লাহর মেরাজ। জোরে বলি সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ রাসূল বলেছেন মুমিনের জন্য নামাজ হচ্ছে মেরাজ। আর একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজ শরীফের মধ্যে নিয়ে গেলেন, মেরাজ শরীফের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমত অবস্থায় বিশাল সুন্দর সুন্দর জায়গার মধ্যে আমার নবীকে নিয়ে গেলেন। আমার নবী যাওয়ার পরে এত সুন্দর সুন্দর জায়গা দেখার পর আমার নবীর চেহারা মোবারক মলিন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো, ও নবীজি, তোমাকে এত সুন্দর সুন্দর জায়গা দেখাইলাম, আপনি তো খুশি হওয়ার কথা, আপনি তো আনন্দ হওয়ার কথা। আপনাকে জান্নাত দেখাইলাম, আপনার উম্মতদেরকে জান্নাত দিব, আপনাকে জাহান্নাম দেখাইলাম, আপনার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম দিব। আল্লাহ নবী, তুমি তো খুশি হওয়ার কথা, কিন্তু তুমি কেন খুশি হও নাই? আমার নবী ডাক দিয়া বলেন, প্রভু, ও আমার আল্লাহ, এত সুন্দর সুন্দর জায়গা তুমি আল্লাহ আমাকে দেখাইলাই, কিন্তু আমি জানতে চাই এত সুন্দর জায়গা আমার উম্মতেরা দেখবনি। সুবহানাল্লাহ। মেরাজ শরীফের মধ্যে যাইয়া আমার নবীকে যখন আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর 17টা জায়গার মধ্যে আমার নবীকে ঘোরাইলেন, ঘোরাইয়া দেখাইলেন। আমার নবী যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি এত সুন্দর সুন্দর জায়গা দেখলাম, আমার উম্মতরা দেখবনি। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, বন্ধু, ও বন্ধু গো, আমার হাবিব, তুমি মেরাজ শরীফের মধ্যে আইসাও তোমার উম্মতের চিন্তা করো গো বন্ধু। যাও যাও, তোমার উম্মতদেরকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। নামাজ কিন্তু 50 ওয়াক্ত ছিল, সময় পাইলে অন্য দিন বলবো। শেষ মুহূর্তে শেষ পর্যায়ে নামাজ রয়ে গেল 5 ওয়াক্ত। আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ আছে গো বন্ধু। এই 17 রাকাত ফরজ যদি তোমার উম্মতরা যদি আদায় করে, আমি আল্লাহ কথা দিলাম তোমার নামাজি উম্মতের সঙ্গে আমি আল্লাহ নামাজের মাধ্যমে মেরাজ করব। এজন্য মুমিনরা যখন নামাজ পড়ে তখন তারা মজা পায়, তখন তারা আনন্দিত পায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে যখন এই সুসংবাদের বাণীটা শোনাইয়া দিলেন, আমার নবীজি অত্যন্ত খুশি হয়ে গেলেন। আমার নবীজি আয়েশা উম্মতদেরকে বলে দিলেন, রে আমার পৃথিবীর উম্মতেরা রে, তোমরা কি আল্লাহর মেরাজ করতে চাও? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহর মেরাজ করতে চাই, আল্লাহকে দেখতে চাই। আমার নবীজি হাদিস শরীফ বলে দিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। ও আমার ইমানদার মুমিন উম্মতেরা, তোমরা যখন নিয়মিতভাবে যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য পড়বেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে নামাজের মাধ্যমে দিদার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুমিনের জন্য। অন্য হাদিসের মধ্যে নবীজি বলছেন, আসসালাতু, এক হাদিসের মধ্যে বলছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, অন্য হাদিসের মধ্যে বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবীজি বলেছেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ।
আপনি জান্নাতি হয়ে গেলেন। আপনার মধ্যে যদি নামাজ না থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ একটা দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনার বাসাটা, যদি আপনার কামরাটা যদি লক করা থাকে, তালা মারা থাকে, আর চাবিবিহীন, চাবি ছাড়া আপনার ঘরের মধ্যে আপনি ঢুকতে পারবেন না, ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেছেন যে এই ব্যক্তি জান্নাতি হয়ে গেল, ওই ব্যক্তি নামাজ ছাড়া জান্নাতে ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ হচ্ছে জান্নাতের চাবি, আর সলাতু মিফতাহুল জান্নাহ। যদি আপনি জান্নাতে প্রবেশ করতে চান তাহলে নামাজটাকে আঁকড়িয়ে ধরতে হবে। কোন নামাজ? যেই নামাজ আল্লাহ, আল্লাহ রাসূল সন্তুষ্টি হয়, ওই নামাজ আঁকড়িয়ে ধরতে হবে। সেই নামাজে যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাত না পৌঁছাইছে ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গ ছাইরা, আপনাকে ছাড়িয়া ওই নামাজ যাবে না। আমরা নামাজ পড়ব কার জন্য? আল্লাহর জন্য। বানি ইসরাঈলের জামানায় একজন ব্যক্তি, ওনার জীবনেও নামাজ নাই, রোজা নাই, ইবাদত বন্দেগী কোনো কিছুই নাই। ওনার বিশাল বড় সম্পদ ছিল, অর্থ তালিকা ছিল, ওনার অনেকগুলা সন্তান ছিল। ওনার অস্তে অস্তে যখন সময়টা শেষ হয়ে যাইতেছে, ওই ব্যক্তি ওনার সন্তানদেরকে ডাক দিয়ে বলল, সন্তানেরা রে, ও সন্তানেরা, আমার সারা জিন্দেগি তোমাদের তলে নষ্ট করে দিলাম, আমার জিন্দেগির সমস্ত সময়গুলা তোমাদের তলে ব্যয় করে দিলাম। কিভাবে? তোমাদেরকে লেখাপড়া করাইতে যাইয়া, বড় করতে যাইয়া, খাওয়ান দাওয়ান দিতে যাইয়া আমার সময়টাকে আমি নষ্ট করে দিলাম। আমি নামাজ পড়লাম না, আল্লাহর জন্য কোনো কিছুই করলাম না, পরকালের জন্য আমি কোনো কিছুই করলাম না, সন্তানদের মানুষ বানানোর জন্য, তোমাদেরকে বড় বানানোর জন্য। সন্তানেরা, আমার মনে হয় আমার সময় আর বেশি বাকি নয়, আমি মনে হয় হঠাৎ করিয়া দুনিয়া চলে যাইতে হবে। এখন আমার অন্তরের মধ্যে বিশাল বড় একটা ভয় ঢুকে গেল, আমি যদি মারা যাই আল্লাহর কাছে কি জবাব দিব? কারণ আমি তো আল্লাহর কোনো কাজ করি নাই, সন্তানের পিছনে সময়টা নষ্ট করে দিলাম, বিবি বাচ্চার পিছনে সময়টাকে নষ্ট করে দিলাম, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এইভাবে যখন ওনার অন্তরের মধ্যে একটা ভয় ঢুকে গেল, ওনার সন্তানকে ডাক দিয়ে বলল, সন্তান, আমি মারা যাওয়ার পরে তো আল্লাহর কাছে এনসি পরিমাণ হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যদি তুমি ভালো কোনো কাজ করো, কিয়ামতের ময়দানে সেটাও যাররা যাররা পরিমাণ দেখানো হবে। বান্দা, তুমি যদি কোনো অন্যায় করো, কোনো গুনাহ যদি করো, যাররা যাররা পরিমাণ সেটাও কিয়ামতের ময়দানে দেখানো হবে। ওই আল্লাহর বান্দা বলে, রে সন্তানেরা, আমি ভালো কাজ বলতে আমি কোনো কিছুই করি নাই, আমল বলতে কোনো কিছুই করি নাই, আমার জীবনে শুধু আছে গুনাহ আর গুনাহ। কিয়ামতের ময়দানে যাররা যাররা পরিমাণ আল্লাহর কাছে আমি হিসাব দিতে হবে। কারণ আমার অন্তরের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? রে সন্তানেরা, তোমরা শুনে রাখো, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে তোমরা আগুন দিয়া জ্বালাইয়া সারা ছাই বানাইয়া দিবা। সন্তানেরা ডাক দিয়া বলল, বাবা, এটা কিভাবে সম্ভব? সন্তান হয়ে বাবার লাশটাকে আগুন দিয়া জ্বালাইতে পারবো? এটা আমাদের পক্ষে সম্ভব না। ওই পিতা ডাক দিয়া বলো, সন্তানেরা রে, আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, আমার ওসিয়তগুলো তোমরা অমান্য করবে না। কারণ বাবা হয়ে ওসিয়ত করলাম, ওসিয়ত মানা সন্তানের জন্য কর্তব্য, কারণ আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। সন্তানেরা যখন এই কথা শুনলেন, সন্তানদের ওসিয়ত করলেন, সন্তান, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে তোমরা আগুন দিয়া জ্বালাইয়া তোমরা ছাই বানাইয়া দিবা। ছাই বানানোর পরে ওই ছাইটাকে তোমরা দুইটা অংশ করবা, একটা অংশ বাতাসের সাথে উড়াইয়া দিবা, আর একটা অংশ পানির সাথে, নদীর সাথে মিশাইয়া দিবা। সন্তানেরা ডাক দিয়ে বলো, বাবা, একটা অংশ বাতাসের সাথে মিশাইয়া দিলে কি হবে? আর একটা অংশ পানির সাথে, নদীর মধ্যে মিশাইয়া দিলে কি হবে গো বাবা? ওই পিতা ডাক দিয়া বলল, রে সন্তান, আমি জানি মৃত্যুর পরে আল্লাহর কাছে আমি জবাব দিতে হবে,
কারণ আমার জবাব দেওয়ার মতো কোনো সাধ্য নাই রে সন্তান। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আমি কোনো উত্তর দিতে পারবো না রে সন্তান। এজন্য আমার ছাইটাকে যদি পানির সাথে মিশাইয়া দাও, পানির সাথে মিশে যাবে। একবার ছাই যদি আকাশের সাথে উড়াইয়া দাও, বাতাসের সাথে উড়াইয়া দাও, বাতাসে কোথাও নিয়ে ফালাইবে, সেটা আর খুঁজে কেউ পাবে না, আল্লাহর কাছেও জবাব দিতে পারবে না। এবার আপনারাই বলুন, যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব নেওয়ার ক্ষমতা আছে না নাই? যে আল্লাহ আমাদেরকে বানাইছে, তুমি ছাই বানাইয়া দাও, যা ইচ্ছা তাই করো, কিয়ামতের ময়দানে ওই আল্লাহ আবার মানুষ বানানোর ক্ষমতা আছে না নাই? আছে। কিন্তু ওই ব্যক্তি ভয় পেয়ে গেল, আল্লাহর কাছে তো কোনো জবাব দিতে পারবো না। ইন টাইমে আল্লাহর হুকুম কিছুদিনের মধ্যে ওই ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার পরে ওনার সন্তানেরা ওনার বাবার কথা অনুযায়ী ওই লাশটাকে আগুন দিয়ে ফুরাইয়া দিল। আগুন দিয়ে ফুরাইয়া দুইটা অংশ করলো। ওই ছাইটাকে একটা ছাই বাতাসের সাথে উড়াইয়া দিলেন, আর একটা ছাই পানির সাথে মিশাইয়া দিয়ে দিলেন। এমত অবস্থা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাতাসকে হুকুম দিবে, রে বাতাস, তোমাদেরকে তো আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম। ওই ব্যক্তির ছাইগুলা যে তুমি বাতাসের সঙ্গে ছিটাইয়া দিয়েছিল, মিশাইয়া দিয়েছিল, তুমি বাতাসকে আমি আল্লাহ ওয়াটার করলাম। ওই ব্যক্তির অর্ধেক ছাইগুলা তুমি আইনা হাজির করে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে দেরি হবে, ওই বাতাস ওই অর্ধেক ছাইগুলা আল্লাহর হুকুম পাইয়া সাথে সাথে আইনা অর্ধেক ছাইগুলা জমা করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তুমি যাইবাই কই? যতই তুমি ফালাও, ফালানোর কোনো ক্ষমতা নাই। আল্লাহ শুধু হুকুম করতে দেরি হবে, সাথে সাথে সব কিছু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নদীটাকে আল্লাহ তাআলা হুকুম করলেন, রে নদীর পানিগুলা তোমার মধ্যে যে অর্ধেকগুলা ছাই বাসাইয়া দেওয়া হয়েছে, ওই ছাইগুলা তুমি কি করেছো? ওই ছাইগুলা তুমি আইনা একত্রিত করে দাও। আল্লাহর হুকুম পাইয়া ওই নদী ওই অর্ধেক ছাইগুলা আইনা জমা করে দিয়ে দিল। জমা করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইটা অংশকে ওয়াটার করলেন, রে ছাইগুলা তোমরা আবার পরিপূর্ণভাবে মানুষ হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম পাওয়ার পরে যখন সাথে সাথে আবার ওই রকম মানুষ হয়ে গেল, ওই ব্যক্তি যখন অবাক হয়ে গেল, আহারে এটা কেমন কাণ্ড, আমি তো আল্লাহর কাছে যেন হিসাব যেন দেওয়ার মতো আমার কোনো সুযোগ নাই, যার কারণে সন্তানদেরকে বলছিলাম ওকে ছাই বানাইয়া বাসাইয়া দেওয়ার জন্য, আবার দেখতেছি আল্লাহর সামনে দাঁড়াইলাম, এখন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আল্লাহর কাছে কি জবাব দিব? এইভাবে যখন ওই ব্যক্তি বয়ে তরতর করে কাঁপা আরম্ভ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরের খবর জানে কি জানে না? আর একটু জোরে বলেন, জানে কি জানে না? আল্লাহ কোরআনের মধ্যে বলে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার অন্তরের মধ্যে কি বিরাজ করে আমি আল্লাহ তোমার অন্তরের অন্তঃস্থলের খবর জানি। যেই মাত্র ওই ব্যক্তিকে পরিপূর্ণভাবে আবার মানুষ বানাইয়া দেওয়া হলো, ওই ব্যক্তির অন্তরের মধ্যে একটা ভূমিকম্প শুরু হয়ে গেল, তর করে কাঁপ আরম্ভ করে দিয়েছে। আল্লাহ বলে, বান্দা তুমি এইভাবে কাঁপতেছো কেন? মনে করছো আমি আল্লাহর বয়ে যদি তোমার বটিটাকে জ্বালাইয়া ছাই বানায় উড়াইয়া দাও, আমি আল্লাহ তোমাকে খুঁজে পাবো না, আমি আল্লাহ তোমার কাছ থেকে হিসাব নিতে পারবো না। কারণ আমি আল্লাহ তোমাকে এত যত্ন করে, এত কারিগরি করে, এত সুন্দর করে তোমাকে আমি আল্লাহ বানাইলাম। যে আল্লাহ তোমাকে বানাইলো ওই আল্লাহকে ফাঁকি দেওয়া তোমার পক্ষে সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি যখন কাঁপ আরম্ভ করে দিল, বয়ে তর করে কাঁপ আরম্ভ করে দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলো, বান্দা তুমি কেন তোমার এত সুন্দর বডিটাকে
তুমি আগুন দিয়া জ্বালাইয়া ছাই বানাইয়া দিলা। ওই ব্যক্তি ডাক দিয়া বলল, প্রভু গো, ও প্রভু, সারাটা জিন্দগি আমি অনার্থক ভাবে কাটাইয়া দিলাম, অবহেলা করে করে কাটাইয়া দিলাম, নামাজের টাইমে নামাজ পড়ি নাই, রোজার টাইমে রোজা করি নাই, বিবি বাচ্চার পিছনে সময়টাকে নষ্ট করে দিলাম, পরকাল নিয়ে চিন্তাধারা করি নাই। হঠাৎ ধনী অন্তরের মধ্যে একটা ভয় ঢুকে গেল। আমি মনে মনে চিন্তা করলাম, আমি যদি এখন মারা যাই, মারা গেলে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো তো আমি কোনো কিছুই ব্যবস্থা করি নাই। আল্লাহর কাছে তো জাররা জাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে। ও প্রভু, এই ভয়টা যখন আমার অন্তরের মধ্যে ঢুকে গেল, আমি আর বরদাস্ত করতে পারি না, আমি ভয়ে আর কোনো কিছুই বলতে পারি না। প্রভু গো, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, যদি আগুন দিয়ে পুরাইয়া আমার বডিটাকে ছাই বানাইয়া দেয়, হয়তো আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না, পান্নে বাসাইয়া নিয়ে যাবে, বাতাসে উড়াইয়া নিয়ে যাবে। আল্লাহ গো, এখন দেখতেছি কিয়ামতের দিন আবার তুমি আল্লাহ আমাকে আবার মানুষের বেশে বানাইয়া দিলা। আল্লাহ গো, আমার জবাব দেওয়ার মতো কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই গো আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দাও। হাদিস শরীফ প্রমাণ করে, এইভাবে যখন ওই ব্যক্তিরা যখন বয়ে তর 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 করে কাঁপ আরম্ভ করে দিল, আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তো দয়াশীল মায়াশীল। আল্লাহ বলে, বান্দা যদি আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করে মাফ চায়, আমি আল্লাহ মাফ করে দিব। কিয়ামতের দিন ওই বান্দার অনুনয় বিনয় দেখে, ওই ব্যক্তির বয়ে দেখে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে আমার বান্দা, তুমি যখন আমার জাহান্নামের বয়ে এইভাবে তুমি তর তর করে কাঁপ আরম্ভ করে দিয়েছো, তুমি যখন আমি আল্লাহর বয়ে তোমার বটিটাকে জ্বালাইয়া পুরাইয়া সারকার করে দিয়েছো, হিসাব না যেন তুমি হিসাব দিতে পারবে না, যার কারণে আমি আল্লাহর বয়ে তোমার দেহটাকে কত বিক্ষত করে ফেলছো। রে আল্লাহর বান্দা, এই বয়টা তোমার অন্তরের মধ্যে ঢুকানোর কারণে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম, তোমাকে জান্নাত হিসাবে ঘোষণা করে দিলাম। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে এখানের মধ্যে কি বুঝতে পারলাম? ওই ব্যক্তি যদি আল্লাহর বয়ে জাহান্নামের বয়ে যদি তার বটিটাকে যদি আগুন দিয়ে ছাই বানাইয়া দিতে পারে, তাহলে আমরা কি পারবো না আল্লাহর বয়ে অন্যায় কাজ ছেড়ে দিতে? আমরা কি পারবো না আল্লাহর বয়ে সুদ ঘুষ গুলা ছেড়ে দিতে? আমরা কি পারবো না আল্লাহর বয়ে দুনিয়ার মধ্যে অন্যায় অপচার গুলা ছেড়ে দিতে? আমরা কি পারবো না আল্লাহর বয়ে 5 ওয়াক্ত নামাজি আমরা হতে পারবো কি পারবো না? আমরা যদি আল্লাহর ভয়, আল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন যে এই ব্যক্তি আমি আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ঢুকাইয়া দেয়, ওই ব্যক্তি কোনোদিন অন্যায় করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন পাপাচার করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন জুলুম করতে পারে না, কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তির জাহান্নাম নিয়েও তার অন্তরের মধ্যে ভয় আছে। ওই ব্যক্তি আল্লাহকে চায়, আল্লাহকে চায়। আল্লাহ বলেন যে এই ব্যক্তি আমি আল্লাহকে চাই, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলে, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমি আল্লাহর হয়ে যায়, যেই বান্দা আমি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস রাখে যে আমি আল্লাহ ছাড়া তার আর কেউ নাই, যেই ব্যক্তি আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি